হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি ক্লাস 10-এর কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আলোচনা করব। ঠিক আছে, দেখো গতকালকে আমি আলোচনা করছিলাম 3 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, 3 পর্যন্ত আলোচনা আমি করে দিয়েছি। যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আজকে আমি বাকি অঙ্কগুলো আলোচনা করব। বোঝা গেছে? আর তোমাদেরকে দেখো 3-এর 4-এরটা হোমওয়ার্ক দেওয়া ছিল, ওগুলো কিন্তু করে নেবে। ঠিক আছে, তাছাড়া আরও এদিকে আছে কয়েকগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, 2-এর 4-এরটা হোমওয়ার্ক দেওয়া ছিল। ঠিক আছে, ওগুলোতে কোনো অসুবিধা আছে? আশা করছি নেই। ঠিক আছে, যদি কোনো অসুবিধা থাকে তো বলবে। ঠিক আছে, কমেন্ট করে বলবে। বোঝা গেছে? তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের এখানে প্রথমে কি বলা আছে, 4-এর একেরটা মানে 4-এর দাগের অঙ্কটাতে কি বলা আছে? 4-এর দাগের অঙ্কটাতে বলা আছে যে এম এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পরস্পর অনন্যক হবে। এম এর মান কত হলে, ঠিক আছে, এম এর মান কত হলে এখানে দুটি বীজ বলছে অনন্যক হবে পরস্পর। ঠিক আছে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। বোঝা গেছে? দেখো কি হবে বলো তো। এখানে এখানে হচ্ছে দুটি বীজ অনন্যক মানে কি? অনন্যক মানে একটি বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটা কি হবে? 1/আলফা। ঠিক আছে, একটি বীজ যদি আলফা হয় তাহলে অন্য বীজটি হবে আমাদের 1/আলফা। ঠিক আছে, মনে করি এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের 4x² প্লাস 4 × 3m - 1 x প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। ঠিক আছে, সমীকরণের একটি বীজ আলফা এবং অপরটি হবে অপরটি হবে 1/আলফা। ঠিক আছে, তো আমরা একটা জিনিস জানি এখান থেকে, কি জানি বলো তো? অতএব আমরা কি জানি যে বীজদ্বয়ের গুণফল সমান সমান কি হয়? c/a। আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, সেখানে হচ্ছে বীজদ্বয়ের যোগফল ছিল কি? মাইনাস b/a ছিল। ঠিক আছে, যদি দুটো বীজ আলফা এবং বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান সমান ছিল মাইনাস কত ছিল? -b/a। আর আলফা ইন্টু বিটা ছিল আমাদের c/a। ক্লিয়ার? তাহলে এখানে আমরা আলফা ইন্টু বিটা, আমাদেরকে আলফাগুলোকে করতে হবে, তাই তো? আলফাগুলোকে এলিমিনেট করতে হবে। তাহলে আলফাগুলোকে যদি এলিমিনেট করতে হয় তাহলে আমাদেরকে ইন্টুটা নিতে হবে। ঠিক আছে, তাহলে আলফা আলফা কেটে যাবে। দেখো এখান থেকে একটা আলফা এখানে কেটে গেল উপর নিচে। তাহলে আমরা কি পাবো এখানে? c/a। c কত? m প্লাস 7 ডিভাইডেড বাই a কত? 4 হলো। এ হচ্ছে তোমার x² এর সহগত, আর এটা হচ্ছে তোমার বিটা কি x এর সহগ, আর সিটা তোমার কনস্ট্যান্ট পার্ট হলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো? এখান থেকে আমরা পাবো যে m প্লাস 7 ডিভাইডেড বাই 4 সমান সমান 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আরো কি পাবো না, m প্লাস 7 সমান সমান 4। তাহলে m সমান সমান -3। তাহলে m এর মান যদি -3 হয়, ঠিক আছে, m এর মান যদি -3 হয় তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের একটি বীজ অপর বীজটির অনন্যক হবে। ঠিক আছে, তাহলে m এর মান যদি -3 হয় তাহলে এই সমীকরণের একটা বীজ অপর বীজটির অনন্যক হবে। বোঝা গেছে? খুব ইজি ছিল এটা। দেখো এবার নেক্সট কত? এটা 4-এরটা, এটা হচ্ছে 5-এর। এবার 5-এরটাতে কি বলা আছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান যদি হয় তাহলে প্রমাণ করো 2b = a + c। ক্লিয়ার?
প্রমাণ করতে বলছে 2b সমান সমান a প্লাস সি। ওকে, বোঝা গেছে? তাহলে এই যে সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান সমান a প্লাস সি। এবার বীজদ্বয় সমানের কন্ডিশন আমাদের কি ছিল? বীজদ্বয় সমানের কন্ডিশন ছিল ডিসক্রিমিন্যান্টটা 0 হতে হবে, তাই তো? ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে তোমার নিরূপক, ঠিক আছে? ওই বি স্কোয়ার মাইনাস 4ac যেটা ছিল ওটাকে আমাদের 0 হতে হবে, ঠিক আছে? বীজদ্বয় বাস্তব এবং সমান হতে গেলে ওইটাকে 0 হতে হবে। তাহলে এখানে এ কত আমরা দেখতে পাচ্ছি, সমীকরণটার মধ্যে এ কত আছে? বি মাইনাস সি আছে। ওকে, আর বি কত আছে আমাদের? সি মাইনাস এ, ঠিক আছে? বোঝা গেছে? এ বি সি, এ বি, আর সি কত আছে এখানে? সিটা আছে তোমার এ মাইনাস বি, এইটা। বা এখানে এক্স ওয়াই যেটাও লিখতে পারতে, ঠিক আছে? বোঝা গেছে? বা এটা এ ড্যাস্ট, বি ড্যাস্ট, আর এটা সি ড্যাস্ট ধরলাম আমরা, ঠিক আছে? তাহলে এখানে এ ড্যাশ সমান সমান বি মাইনাস সি, আর বি ড্যাশ সমান সমান সি মাইনাস এ, আর সি ড্যাশ সমান সমান এ মাইনাস বি হলো। এবার এখানে আমরা কি পাবো? আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে বীজদ্বয় সমান হতে হবে, বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে কি ডিসক্রিমিন্যান্ট আমাদের 0 হতে হবে। এবার ডিসক্রিমিন্যান্ট 0 হওয়া মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হতে হবে। বি স্কোয়ার মাইনাস 4acটা 0, ঠিক আছে? তাহলে এখানে মানগুলো আমাদের বসাতে হবে। দেখো মানগুলো বসাও, কি হবে? প্রথমে বি, বি ড্যাস্ট, বা এখানে বি, ঠিক আছে? মানটা কি হবে? সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4, এ কত আছে এখানে? এ আছে বি মাইনাস সি, সি কত আছে? এ মাইনাস বি, ঠিক আছে? ইকুয়ালস টু 0 হলো, হলো সমান। দেখো এটাকে ভাঙতে হবে, দেখো নিচে করছি। তাহলে প্রথমে এটাকে ভাঙতে হবে হোল স্কোয়ারে, মানে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হলো মাইনাস 4b প্লাস 4c, বোঝা গেছে? আচ্ছা এখানে মাইনাস নয়, এখানে মাইনাসেই রাখো, ঠিক আছে? 4c, ঠিক আছে? এবার এটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে আমাদেরকে, ক্লিয়ার? কি হবে এবার? দেখো এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হলো মাইনাস, এবার এর সাথে এর মাল্টিপ্লাই 4ab, ঠিক আছে? মাইনাস আছে, এবার এর সাথে এর মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার হলো, এবার এর সাথে এর মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস 4ac, এবার হবে এইটা মাইনাস, এইটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস অলরেডি, তারপর আবার মাইনাস আছে, তাহলে 4bc ইকুয়ালস টু 0, ঠিক আছে? ইকুয়ালস টু 0, সরি কারেন্টটা আপ ডাউন করছে তার জন্য, ঠিক আছে? দেখো বোঝা গেছে এটা? তাহলে এখান থেকে আমরা কি জানি? দেখো এবার কাটাকুটি করো, 2ac আর এখানে হচ্ছে 4ac আছে, ঠিক আছে? এবার হচ্ছে আমাদেরকে কাটাকুটি করতে হবে, তার জন্য একটা স্লাইড নিতে হবে মনে হচ্ছে, ঠিক আছে? দেখো দেখো কি ছিল আগে? সি স্কোয়ার মাইনাস 2ac, দেখো সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? তারপরে কত আছে দেখো, তারপরে আছে মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, ঠিক আছে? মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার, ঠিক আছে? নেক্সট কত আছে? প্লাস 4ac মাইনাস 4bc, ঠিক আছে? প্লাস 4ac মাইনাস 4bc প্লাস 4ac মাইনাস
4bc ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার দেখো দেখো এইটা এটার সাথে দুটো কাটবে, তাহলে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে হয়ে গেল প্লাস 2ac হলো। এবার দেখো এইখানে হচ্ছে তো এটা গেল, ঠিক আছে। এবার হচ্ছে দেখো এখানে -4ab, ঠিক আছে, -4bc প্লাস 4b স্কোয়ার ইকুয়ালস টু 0 হলো। বোঝা গেছে? এবার আমরা কি করব বলো? এবার আমরা কি করব? কি প্রমাণ কি করতে বলেছে আমাদেরকে? আমাদেরকে প্রমাণ করতে বলেছে 2b সমান সমান a প্লাস c প্রমাণ করতে হবে আমাদের, ঠিক আছে। 2b সমান সমান a প্লাস c, তাহলে 2b সমান সমান a প্লাস c প্রমাণ করতে হবে, তাই না? তাহলে দেখো এখান থেকে 2bটা যদিও কমন যাবে, দেখো 2bটা কমন নাও, দেখো কি আসছে। আর এটা কি হচ্ছে? a প্লাস c তার হোল স্কোয়ার হলো, মাইনাস 2b কমন নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে 2b যদি কমন নেওয়া হয় তাহলে 2a, ঠিক আছে। এখান থেকে কমন নিলে কি হবে? প্লাস 2c, আর এখান থেকে কমন নিলে কি হবে? প্লাস কি হবে? 2b ইকুয়ালস টু 0 হলো। হলো তো? এবার আমরা কি করব বলো তো? এবার দেখো এটাকে কোনো মতে স্কোয়ারের ফরম্যাটে আনা যাবে কি? সরি, হ্যাঁ, আমাদেরকে প্রমাণ করতে হবে 2b সমান সমান a প্লাস c। তাহলে 2b সমান সমান a প্লাস c এইরকম। দেখো কি হবে এখানটায়? এটা হবে তোমার a প্লাস c, সরি 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 a প্লাস c তার স্কোয়ার। এবার এই এই লাইনটা লেখার দরকার নেই, ঠিক আছে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এই লাইনটা লেখার দরকার নেই। এই লাইনটা লেখারই দরকার নেই, ঠিক আছে। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করব দেখো, a প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকেও দেখো a প্লাস c আমাদেরকে কমন নিতে হবে। এখান থেকে 2b শুধু কমন নিলে চলবে না, a প্লাস c কমন নিতে হবে, মানে যাতে মানে a প্লাস c যাতে আসে আর কি, এরকম। বোঝা গেছে? a প্লাস c যাতে আসে সেই রকম আমাদেরকে এই উপরের লাইনটা থেকে কমন নিতে হবে। দেখো a প্লাস c আসতে হবে, ঠিক আছে। তাহলে a প্লাস c আসা মানে আমি প্রথমে কি করব বলো তো? প্রথমে আমি 2 নিলাম, ঠিক আছে। 2 নিয়ে a প্লাস c করলাম, ঠিক আছে। তারপরে দেখো এটাকে হচ্ছে 2b করে দিলাম ইন্টু 2b, মানে আমি 4b টোটালটাই কমন নিলাম এই দুটো পার্ট থেকে, ঠিক আছে। এবার প্লাস আমার কত আছে? প্লাস আছে 2b তার হোল স্কোয়ার আছে। বোঝা গেছে? ইকুয়ালস টু 0। দেখো এবার এটা চলে এসছে a প্লাস b, মানে a প্লাস 2ab, ঠিক আছে, প্লাস b স্কোয়ার। বোঝা গেছে? a প্লাস a স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফরম্যাটে চলে এসছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস c মাইনাস 2b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2b সমান সমান কি? a প্লাস c, ঠিক আছে। 2b সমান সমান a প্লাস c, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু সাধারণত পরীক্ষাতে আসে। বোঝা গেছে? এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। ওকে, দেখো এবার নেক্সট কি আছে? নেক্সট বলছে 6
নম্বর অঙ্কটাতে বলা আছে যে এই যে সমীকরণটি আছে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি সমান হয় তাহলে প্রমাণ করি যে এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে a/b = c/d। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষাতে এসে। এটা দেখো a² + b², এটা ধরে নাও x, y = কত 2ac + bd, ঠিক আছে? আর z কত, z = আমাদের আছে c² + d²। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে না b² - 4ac, b² - 4ac = 0 বলা আছে যে সমীকরণের বীজদ্বয় সমান বলেছে। তাহলে আমরা এবার মানগুলো জাস্ট বসাবো। মানগুলো কি এখানে লিখতে হতো আমাদের, যদিও এখানে লিখতে হচ্ছে x² y 4yz 4yz এটা। তাহলে দেখো xyz এর মানগুলো এখানে বসাও। xyz এর মানগুলো যদি বসাই তাহলে আমাদের কি হবে, প্রথমে এটা 4 হয়ে যাবে, তাহলে ac + bd তার স্কোয়ার হলো -4 * a কত আছে a² + b², c কত আছে বা z কত আছে c² + d² হলো = 0 হলো। এবার দেখো কি করব, এবার প্রথমে এই 4টা তো কেটে দিতে পারো প্রথমেই, ঠিক আছে? প্রথমে হচ্ছে 4টা কেটে দাও, দুটোরই কমন আছে। এবার স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে ac তার স্কোয়ার প্লাস বা bd তার স্কোয়ার, মানে দুটোরই স্কোয়ার আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? একটা না, দুটোরই স্কোয়ার প্লাস 2abcd হলো। এবার মাইনাস গুণ করো a² c², তারপরে গুণ করলে কত হবে -a² d², ঠিক আছে? তারপরে -b² c² -b² d² = 0 হলো। দেখো এটা কাটছে, b² d² এটা কাটলো, এটাও কাটবে, দেখো এটা, ঠিক আছে? পড়ে থাকছে কি পড়ে থাকছে আমাদের -a² d² -b² c² প্লাস 2abcd = 0 এটা পড়ে থাকছে, ঠিক আছে? এবার দেখো এটা হোল স্কোয়ারের সূত্র, মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হবে ad - bc তার হোল স্কোয়ার, ঠিক আছে? ad - bc তার হোল স্কোয়ার হয়ে যাবে, ad - bc তার হোল স্কোয়ার = 0। আমি এই যে মাইনাসটাকে কমন নিলাম, ঠিক আছে? মাইনাসটাকে কমন নিলে এটা প্লাস এটা মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এখান থেকে আমরা কি পাচ্ছি না ad = bc, বোঝা গেছে? ad = bc, তাহলে a/b = c/d, প্রমাণিত এটা, ঠিক আছে? এর থেকে কিন্তু আগেরটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? এর থেকে আগেরটা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল, বোঝা গেছে? চলো এবার নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা কি আছে 8-এর দাগে। 8-এর দাগের অঙ্কগুলোতে কি বলা আছে বলো তো, বলছে যে এই যে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং যদি বিটা হয় তাহলে α² + β² নির্ণয় করতে বলছে, α³ + β³ নির্ণয় করতে হবে, 1/α + 1/β নির্ণয় করতে হবে, আর α² + β² এটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে এক একটা মানে তার আগে আমাকে এখানে আলফা আর বিটা, ঠিক আছে? আলফা বিটা তো কত, এর বীজগুলো আমাদেরকে তার আগে নির্ণয় করতে হবে, ঠিক আছে? নির্ণয় করার দরকার নেই, তাহলে আমরা কি করব আলফা ইন্টু বিটা প্রথমে করব। আলফা ইন্টু বিটা কত হয়, আলফা ইন্টু বিটা কত হয় c/a হয়, তাই তো? এখানে মাইনাস দেওয়া আছে -3/5, আর আলফা প্লাস বিটা কত হবে, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a হলো। এবার দেখো তাহলে একের অঙ্কটাতে কি হবে α² + β²,
এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। বোঝা গেছে? এটা সমান সমান আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এগুলো জানো কি না? ঠিক আছে, দেখো তার কারণ হচ্ছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে দেখো আমার আলফা প্লাস বিটাটা তো আছেই, তাহলে আমি এখানে কি প্লাস 2ab নিচ্ছি, আবার মাইনাস 2ab নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 2ab নিলে মাইনাস 2ab নিব ab। ঠিক আছে, প্লাস 2ab আর মাইনাস 2ab নিতে হচ্ছে আমাকে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখানে কি হবে দেখো, এটা হলো এরকম। এবার এখান থেকে এইটা আমাকে বের করতে হবে, তাহলে কি লিখতে পারি, এইগুলো এই দুটো এইদিকে নিয়ে আসতে হবে। সরি, এটা কেন হবে এখানে, এখানে এটা হবে কেন? ঠিক আছে, এটা এরকম হবে। ঠিক আছে, তাহলে আলফা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা আমাকে বের করতে হবে, তাহলে আলফা প্লাস বিটা সমান তার স্কোয়ার মাইনাস 2ab হবে, সমান সমান তো এটা হলো। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ছো, এগুলো জানা দরকার আছে। ঠিক আছে, ওকে। দেখো নেক্সট, আলফা প্লাস বিটা তার মানটা দেওয়া আছে এখানে, কত আছে, -2/5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু -3/5 হলো। তাহলে 4/25 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6/5 হলো। মানে কি হলো, 2 দুগুণে 4/25 আর এটা হলো তোমার 6/5। ক্লিয়ার? তাহলে 4 প্লাস 5 6 30/25। বোঝা গেছে? তাহলে 34/25 এটা হচ্ছে আমাদের প্রথমেরটার অ্যান্সার। বোঝা গেছে? 34/25 হচ্ছে প্রথমেরটার অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে 2 নম্বরটা কি আছে দেখো। 2 নম্বরটা আমাদের এরকম একটা আছে, স্লাইড নিতে হবে। দেখো 2 নম্বরের স্লাইডটা কি আছে দেখো, সরি স্লাইড বলছি। আচ্ছা, 2 নম্বরে কি দেওয়া, কি বের করতে হবে আমাদেরকে, আমাদেরকে বের করতে হবে তোমার আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান, সরি বিটা কিউব এর মান বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউবের আমরা ফর্মুলা একটা জানি না, কত জানি বলো? প্রথমে তোমরা জেনারেলটাই বলো, আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার বিটা প্লাস 3 বিটা আলফা স্কোয়ার, সরি একই জিনিস লিখে দিচ্ছি, আলফা বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব। ঠিক আছে, এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব পাচ্ছি তো দুটো, একটা এখানে একটা এখানে। এটার থেকে আমি 3 আলফা বিটা কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথমেরটাই আলফা থাকলো, সেকেন্ডেরটাই বিটা থাকলো। বোঝা গেছে? এবার দেখো আলফা কিউব প্লাস বিটা কিউবটা আমাকে বের করতে হবে। তাহলে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এর ইজি জিনিস। ঠিক আছে, এইটা এবার মানগুলো বসিয়ে দাও, আর কি আছে, আর কিছু নেই তো। প্রথমেরটা কত ছিল, আলফা প্লাস বিটা সমান কত ছিল, আলফা প্লাস বিটা সমান সমান -2/5, আলফা প্লাস বিটা সমান সমান -2/5 -2/5 -3 আলফা ইন্টু বিটা সমান কত ছিল, -3/5। আই থিঙ্ক এটাই ছিল তো, -3/5 হলো। এবার আলফা প্লাস বিটা কত ছিল আরো, -2/5 হলো। দেখো এটা কত হবে, -8/25, 25 কেন, 125 হলো। এবার এখানেও মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস হলো, মাইনাস হয়ে গেল আলটিমেট। তাহলে 3 3 9, 9 2 18/25 হলো।
তাহলে এখানে কি বের হচ্ছে দেখো, -8 মাইনাস 5 8 40 0, হাতে থাকে 4, 5 1 5 4 9 ডিভাইডেড বাই 125। তাহলে কত হলো, -98/125। এটা হচ্ছে সেকেন্ড এটার অ্যান্সার। বোঝা গেছে? এটা হলো আমাদের সেকেন্ড এটার অ্যান্সার। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলা আছে। নেক্সট হচ্ছে 1/α প্লাস 1/β এর মান বের করতে হবে। এটা তো খুব ইজি, ঠিক আছে। 1/α আর 1/β মান বের করতে হবে, ঠিক আছে। দেখো 1/α প্লাস 1/β, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আড়াআড়ি গুণ করো, বিটা প্লাস আলফা বাই আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটা সমান সমান কত, আলফা প্লাস বিটা সমান সমান কত, -2/5 ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা সমান সমান কত, -3/5। এই 5 আর 5 কেটে গেল, তাহলে কত থাকছে আমাদের, 2/3। এটা খুব ইজি, ঠিক আছে। নেক্সট কতটা বের করতে হবে আমাদেরকে। নেক্সট দেখো, চারেরটাতে কি আছে বলো তো, চারেরটাতে আছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তাই তো। আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এটার মানটা আমাদেরকে বের করতে হবে। কি হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা হলো। এবার এটা কি, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3α বিটা ইন্টু আলফা প্লাস বিটা, একটু আগেই করলাম তো, আলফা বিটা হলো। এবার এই আলফা প্লাস বিটার মানটা কত, মানে উপরের পোর্শনটা আমাদের বের করানো আছে অলরেডি। দেখো উপরের পার্টটার পুরো মানটা আমাদের বের করানো আছে, কত আছে না, -98/125। তোমরা ক্যালকুলেশন করবে, -98/125 ডিভাইডেড বাই কত হবে, আলফা ইন্টু বিটাটা -3/5। আলফা ইন্টু বিটা তো -3/5 এই তো নাকি, হ্যাঁ -3/5। ওকে, দেখো ক্যালকুলেশন করো কত আসছে, দেখো মাইনাসে মাইনাসে প্রথমত প্লাস হবে, 98/125, ঠিক আছে, 5/3, 5 5 কাটলে 25, ঠিক আছে। এটা যাবে না, 318, 3 3 318, 8 হাত থেকে 1 যাবে না এটা, ঠিক আছে। দেখো তাহলে 98/3 5 15, 5 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, এটা অ্যান্সার। বোঝা গেছে? খুব ইজি এইগুলো। নেক্সট দেখো, নেক্সট 9 দাগের অঙ্কটাতে কি বলা আছে, 9 দাগের অঙ্কটাতে বলা আছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণটির একটা বীজ অপরটির দ্বিগুণ হলে দেখায় যে 2b² ইকুয়ালস টু 9ac। একটি বীজ বলছে অপরটির দ্বিগুণ, একটা আলফা হলে অপরটি হচ্ছে 2α, ঠিক আছে। একটি আলফা হলে অপরটি 2α, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, এই পোর্শনটা আমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝা গেছে? সেম একই রকম প্রসেসে আলফা প্লাস 2α করলে কি আসবে আমাদের বলো, আলফা প্লাস 2α করলে কি আসে, -b/a, তাই তো, -b/a। তাহলে 3α সমান সমান কত, -b/a। একই রকম ভাবে এখান থেকে কি পাবো, এটাকে 1 নম্বর দাও, ঠিক আছে। একই রকম ভাবে এখান থেকে কি পাবো, আলফা ইন্টু
3 আলফা সমান, সরি 3 আলফা কেন, 2 আলফা, 2 আলফা সমান সমান কি পাবো, সি বাই এ। মানে বীজ দুটির গুণফল আর বীজ দুটির যোগফল ওই কনসেপ্টটা লাগাচ্ছি, ঠিক আছে। তাহলে 2 আলফা স্কোয়ার সমান সমান সি বাই এ। এবার এই যে আলফার মানটা এখানে পেলাম, ঠিক আছে, এই যে আলফার মানটা এখানে পেয়েছি, আলফা সমান সমান আমাদের কি মাইনাস বি বাই 3a, মাইনাস বি বাই 3a, এই যে আলফার মানটা এখানে পেলাম, ঠিক আছে, এইটা আমি এখানে বসিয়ে দেব, ঠিক আছে, এখানে বস করাবো। তাহলে ফ্রম 1 থেকে আমরা পাচ্ছি, ফ্রম 1 উই গেট, ফ্রম 1 থেকে আমরা কি পাবো, 2 ইন্টু মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ, হলো। এবার এখান থেকে পাচ্ছি দেখো 2b স্কোয়ার ডিভাইডেড বাই 9a স্কোয়ার সমান সমান সি বাই এ, হলো। এবার দেখো এখান থেকে একটা এ কাটছে, ঠিক আছে, একটা এ কেটে যাচ্ছে, দেখো একটা এ কাটছে, তাহলে কি পাচ্ছি আমি, 2b স্কোয়ার সমান সমান 9ac, প্রমাণিত। বোঝা গেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো এটা স্টার মার্ক দেওয়া আছে, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটি গঠন করতে হবে। আমাদেরকে বলছে যে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটা গঠন করতে হবে, ঠিক আছে। তাহলে চলো দেখো কি আসছে এখানে। এখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 2 কত 10-এরটা না, 10-এর দাগের অঙ্কটা বলছে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্য, ঠিক আছে। দেখো সমীকরণটা কি দেওয়া আছে, প্রথমত আমাকে বলো যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক লিখলাম, হ্যাঁ ঠিক লিখেছি, ওকে। দেখো এবার এখান থেকে দেখো একটা জিনিস লিখলাম তো, এবার এই সমীকরণের বীজগুলির অনন্য, এই সমীকরণের বীজগুলির অনন্য কি, মানে এই সমীকরণ কি বলেছে অ্যাকচুয়ালি, ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো কি বলেছে। বলছে যে যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্য, যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলির অনন্য বলেছে, এই সমীকরণের বীজগুলির অনন্য সেই সমীকরণটা আমাদেরকে গঠন করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এই বীজগুলির অনন্য কি, একটা যদি আমি আলফা ধরি, ঠিক আছে, তাহলে অন্যটি কি হবে 1 বাই আলফা, ঠিক আছে, 1 বাই আলফা হবে। তাহলে কি হবে বলো, তাহলে কি লিখতে পারবো আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস 1 বাই আলফা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু 1 বাই আলফা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের সমীকরণ, সরি এটা আমাদের সমীকরণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাকে আলফা প্লাস 1 বাই আলফার মানটা আমাকে এখানে বের করতে হবে, কত হবে বলো, মাইনাস পি বাই 1, মাইনাস পি বাই 1, ওকে। তাহলে কি পাবো আলটিমেট, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, অ্যাকচুয়ালি এটাও যায় এটাও তাই একই আসবে, বোঝা গেছে। দেখো নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 11 দাগের অঙ্কটা, বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করি। বলছে যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ,
বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা আমরা নির্ণয় করতে হবে আমাদেরকে। বীজগুলির বর্গ দেখো কি পাবো এখান থেকে আমরা কি পাবো বলো তো। এখানে মনে করি সমীকরণটার বীজগুলি হলো বীজ দুটি হলো আলফা অ্যান্ড বিটা, ঠিক আছে, আলফা এবং বিটা। এবার বলো আলফা ইন্টু বিটা সমান সমান কত? সমীকরণ থেকে কি আসছে? আলফা ইন্টু বিটা সমান সমান কত হবে? সি বাই এ মানে 1 আর আলফা প্লাস বিটা সমান সমান কত আসছে আমাদের? আলফা প্লাস বিটা সমান সমান আমাদের কত আসছে? হ্যাঁ, -1 ঠিক আছে। এবার আমাদেরকে কি বলেছে বলো তো? বলছে এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, এই সমীকরণটির বর্গ মানে এই সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করো। দেখো অতএব সমীকরণটা আমাদের কি হবে না এক্স স্কোয়ার, বোঝা গেছে, বীজগুলির বর্গ কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ক্লিয়ার, প্লাস কি আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান সমান 0, বোঝা গেছে। সো দেখো এখান থেকে কি পাবো আমরা না এক্স স্কোয়ার মাইনাস, তার আগে আমাকে আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ারের মানটা বের করতে হবে। আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার সমান সমান কত? আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার সমান সমান আমাদের হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই তো? এটা হচ্ছে তোমার 1 আর এখানে হচ্ছে -2, তাহলে হচ্ছে -1, এইটা মানে হচ্ছে -1, ঠিক আছে, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে কত হলো -1 ইন্টু এটা এক্স হতো, ঠিক আছে, এক্স, আর এটা কত হবে? এটা হবে তোমার 1, এই কেন আলফা বিটা তার হোল স্কোয়ার তো 1 সমান সমান 0, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এইটা বোঝা গেছে। এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে, বোঝা গেছে। আই হোপ সব ক্লিয়ার আছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, যদি কোনোখানটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।